ঘুষকরা সেই দুপুরটা ছিল অদ্ভুত ভারী। উচ্চ মাধ্যমিকের প্রথম দিন। পরীক্ষার হল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছিল ছাত্রীদের ভিড়। তাদের মধ্যেই ছিল সে ঘুষকরা গার্লস হাই স্কুলের এক কিশোরী, যে মাত্র 15 দিন আগে প্রেম করে বিয়ে করেছে। শ্বশুর বাড়ি থেকে পরীক্ষা দিচ্ছিল জীবনের দুটো বড় অধ্যায়, বিয়ে আর বোর্ড পরীক্ষা। একসঙ্গে এসে দাঁড়িয়েছে তার দরজায়। ঘুষকরা পিপি ইনস্টিটিউশন ছিল তার পরীক্ষা কেন্দ্র। সকালে স্বামী তাকে পৌঁছে দিয়ে গিয়েছিলেন। পরীক্ষার হলের ভেতরে সে ছিল কেবল একজন পরীক্ষার্থী, কিন্তু হলের বাইরে অপেক্ষা করছিল অন্য এক বাস্তবতা। পরীক্ষা শেষ করে বেরোতেই আচমকা সামনে এসে দাঁড়ালেন তার মা। চোখে রাগ, কষ্ট আর অদম্য টান। চল বাড়ি চল। মায়ের কণ্ঠে আদেশের সঙ্গে মিশেছিল অভিমান। মেয়েটি থমকে গেল। সে যেতে চাইছিল না। ঠিক সেই সময় খবর পেয়ে সেখানে পৌঁছে যান তার শাশুড়িও। মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় টানাটানি। একদিকে জন্মদাত্রী মা, অন্যদিকে নতুন সংসারের দাবি। মাঝখানে দাঁড়িয়ে কাঁপছিল এক কিশোরী মন। চারপাশে কৌতূহলী ভিড়, ফিসফাস উত্তেজনা। ধাক্কাধাক্কির মাঝে হঠাৎই ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে অসুস্থ হয়ে যায়। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় ঘুষকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে দুই পরিবারের মধ্যে বচসা চলতে থাকে, কিন্তু হাসপাতালে সাদা বিছানায় শুয়ে থাকা মেয়েটি তখন নিঃশব্দ। হয়তো ভাবছিল সে কি শুধুই কারো মেয়ে, না কারো বউ। তার নিজের ইচ্ছেটা কোথায়? কিছুক্ষণ পর সামান্য সুস্থ হলে তাকে ছেড়ে দেওয়া হয়। শেষমেশ সে নিজের ইচ্ছায় শ্বশুরবাড়িতেই ফিরে যায়। ঘুষকরার আকাশে এদিন রয়ে গেল এক প্রশ্ন, এক কিশোরীর জীবনের সিদ্ধান্ত কি এতটাই টানাপোড়েনের? উচ্চ মাধ্যমিকের খাতায় সে কি লিখেছে জানা নেই, কিন্তু জীবনের খাতায় একদিন এক কঠিন অধ্যায় লিখে ফেলল সে। পূর্ব বর্ধমান থেকে শেখ মিলনের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আমার বাড়ি দিয়ে নিয়ে আসবে। তুমি আমার বাড়ি আমার তোমাকে আমি এখন চিনি না। আমার মেয়েকে তো চিনি না। না কেউ তো চিনো। তোমার মেয়ে কিসে? তোমার মেয়ে কিসে? কিসে? আমার বাড়িতে যে নিয়ে আসবে বলে দিচ্ছি। আমার বাড়িতে চলে কি ভিডিও করছো? ছিলাম না, আমরা বাড়িতে আছি। মেয়েটাকে পরীক্ষা দিতে পাঠিয়েছি আমার বাড়ি দিয়ে। নিয়ে পরীক্ষা দিতে এসছে। ওর মা স্কুলে এসে ঝামেলা করছে, মেয়েটাকে টানা হিজড়া করছে। মেরেছে কি মেরেছে সেটাও আমি জানি না, কিন্তু মেয়েটার খুব গায়ে বলছে রাস্তায় পড়ে গেছি। এখন বলছে মেয়েটা রাস্তায় পড়ে গেছে। আমরা ফোন করলো ওর বান্ধবী, আমরা এলাম ছুটে যে কী ব্যাপার, কী হলো। পরীক্ষা ভালো, বাড়ি দিয়ে তো ভালো এসছে। এবারে রাস্তাঘাটে মেয়েটার কী হলো, ছুটে এলাম আমরা। এসে আবার এখানে ওনার মা আমাকে যা তা বললো কথা, উল্টো পুল্টো। আমি একটাও কথা বলিনি। তারপরে এখন বলছে যে তুমি জন্ম দিয়েছো, হ্যান দিয়েছো, তেন দিয়েছো। আমি কোনো কথা, আমাকে বললেন যে কিছু আপনি বলবেন না, আমি সব বন্ধ করি। তারপরে বলছে যে আমি এই উচ্চ মাধ্যমিক। ওই যে উনার মা, উনার মা হিজড়াটা করে ওইখান দিয়ে পরীক্ষা দিতে দিয়েছে কি দেয়নি সেটাও আমি জানি না, জানেন। দিয়ে নিয়ে এসে মেয়েটা ফিট হয়ে গেছে, পড়ে গেছে রাস্তায়, মাথায় লেগেছে মেয়েটা। এখনো বলছে যে আমি মেয়ে নিয়ে যাব। আমাকে যেতে দাও। আমি বলছি যে মেয়ে নিয়ে যাবে, ঠিক আছে, তোমার যখন অতই জিদ আছে তুমি নিয়ে যাও। আমার বাড়ি দিয়ে নিয়ে এসো মেয়ে। আমি রাস্তাঘাটে তো দেবো না মেয়ে। আমি আমার বাড়ি দিয়ে পাঠিয়েছি পরীক্ষা দিতে, আমি রাস্তাঘাট দিয়ে কেন দেবো? আমি ও ছেলের মা। মেয়েটার কি হচ্ছে, শাশুড়ি? হ্যাঁ। তো কতদিন আগে বিয়ে হয়েছে? এই তো পূর্ণিমা দিন বিয়ে হয়েছে। কত দিনটা কত? কতদিন হবে? রেজিস্ট্রি মানে 15 দিন ধরো। কিভাবে বিয়ে হয়েছে? কিভাবে? রেজিস্ট্রি হয়নি এখন, প্রেম করে বিয়ে হয়েছে। প্রেম করে করেছে। আপনাদের বাড়িতে থাকছিল? হ্যাঁ, আমার বাড়িতেই আছে, আমার বাড়ি দিয়ে পরীক্ষা দিচ্ছে। মানে ওই 14-15 দিন আপনার বাড়িতে ছিল? প্রথমের কথাটা আপনাকে ঘটনাটা বলি। প্রথমে শুরু কথাটা বলতে হবে। এবারে ধরুন যে একদিন আগে আমার ছেলে বলল, মা আমি একটা মেয়েকে ভালোবাসি। আমি ছেলেকে জিজ্ঞেস করলাম, বেটা তুই কী করে ছেলেটা, মেয়েটা? তো বললো মা পড়াশোনা করছে। আমি তো পরীক্ষা টরীক্ষা আছে? বললো হ্যাঁ মা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। তা আমি ঠিক আছে বেটা, পরীক্ষাটা হয়ে যাক, তারপর 10 জনা এধার দিয়ে যাবো ওধার দিয়ে যাবো, কথা বলে ওর মায়ের সঙ্গে কথা বলে বিয়েটা দিব। তারপরে ওনার মা এলো মেয়েটাকে নিয়ে। ওনার মা, বাবা, কাকা, কাকি, মামা সবাই এলো আমাদের বাড়িতে। আমরা নাস্তা পানি দিলাম, যেরকম কুটুমকে মান সম্মান করতে হয় সেরকম করলাম। এখন কি বলছে? এখন বলছে আমি মেয়েকে নিয়ে যাব, যেতে দেবো না, তাই বলছে। এখন মেয়েটাকে হসপিটালে কেন নিয়ে এলেন? আমি আনি নাই তো, উনি নিয়ে এসছে মেয়েটাকে। কেন নিয়ে এসছে? অসুস্থ হয়েছে, মেরেছে মেয়েটাকে ধরে বাইরে। কোথায়, স্কুল থেকে? হ্যাঁ, স্কুল দিয়ে মারতে মারতে নিয়ে এসছি। পরীক্ষা দিতে এসেছিল? হ্যাঁ, পরীক্ষা দিতে এসছি। কি পরীক্ষা ছিল বলেন? উচ্চ মাধ্যমিক। আজকে? হ্যাঁ। পরীক্ষা দিতে পেরেছে? সেটাও জানি না পরীক্ষা দিয়েছে কি দেয়নি, আমরা তো বাড়িতে ছিলাম। এখন কি বলছে? আমরা বলছি যে আমার বাড়ি যাক মেয়ে, তারপরে বাড়িতে ফেসলাবে। আমি রাস্তা দিয়ে মেয়ে টেনে নিয়ে যেতে দেবো না। আপনার নাম? আমার নাম সুশীলা পাশা। আপনার কত নম্বর ওয়ার্ড? আমার 12 নম্বর। 12 নম্বর তো
12 নম্বর ওয়ার্ডে আপনার বাড়ি। হ্যাঁ, আর যে মেয়ে আমরা ছেলে বিয়ে করেছে তাদের বাড়ি কোথায়? তাদের মনে হয় যে 3 নম্বরে আছে মনে হয়, না 10 নম্বর। 10 নম্বরে আছে। 10 নম্বরে। হ্যাঁ। মেয়ের নাম কি আছে? মেয়ের নাম আপনার কি বলে, দিশা সাউ। আপনারা? আমরা পাসমান। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম সুরজ পাসমান। মেয়ের কি 18 বছর হয়েছে জানেন? হ্যাঁ, হয়ে গেছে। আমরা তো নিজে দিয়ে বিয়ে করি নাই তো, আমরা পার্টি পলিসি নিয়ে বিয়ে করেছি। আমরা নিজের মনে তো বিয়েও করিনি। বিয়ে দিয়ে দিল রাতে, পার্টি অফিসেরা ধোকাবাজি করলো, ছেলেরা ধোকাবাজি করলো, সব বললো কি রাতে সকালে বিয়ে দিব, রাতে বিয়ে দিয়ে দিল, না মাকে না বাবাকে কাউকে জিজ্ঞেস করে না বিয়ে দিয়ে দিল। মেয়ে কি করে, মেয়ের তো দিমাগে চোট লেগে গেল, তো বুঝতে পারছে না কি হচ্ছে না আছে ওর সঙ্গে। ওরা তো দিমাগে যে দিচ্ছে সে বলছে ওই যেমনি মাথা ডাইমেট করে দেয় না অমনি করে দিল আমার মেয়েকে। আর পরীক্ষা দিতে পেরেছিল মেয়ে? পরীক্ষা দিয়েছে। দিয়েছে আজকে? হ্যাঁ, পার্টি অফিসরা আমার সাথে ধোকা করলো, ছেলেরা ধোকা করলো, কিন্তু মেয়েটা আমার বুঝতে পারছে না, মেয়েটা বুঝতে পারছে না। ওরা বললো সকালে বিয়ে দেবো, আমার ভাই আমার বোনের বোর আপনি কি এসেছিল, চাইছেন দাঁড়িয়েছিল। আপনি কি চাইছেন? আমি চাইছি আমার মেয়ে আমার সঙ্গে থাকুক। আমার যখন হবে আমি দেখবো, আমি যদি ভাববো, যদি আমার মন লাগবে কি না দিয়ে দেবো, ওর সঙ্গেই মেয়ে থাকবে তো দিয়ে দেবো, কিন্তু এখন আমার মেয়ের সঙ্গে আমার সঙ্গে থাকবে। আমাকে সময় দিতে হবে, সময় দিতে হবে আমাকে, বাস এটুকুই আমি চাইছি। আমাকে সময় দেয়, আমার মেয়ে আমার ঘরে থাকুক, আমি দিমাগ ঠান্ডা হবে, আমি বুঝবো না মেয়ে ওর সঙ্গে থাকবে, আমি দিয়ে দেবো। কিন্তু নাম আমি জানি না। আপনার নাম? নাম জানি না, ফোন আমি পাচ্ছি না, আমি কি পাচ্ছি হলো? না। ঘটনা কি হলো? কিছু বলতে পারছি না আমি। কি হয়েছে আপনার মেয়ে? আপনার মেয়ে তো পরীক্ষা দিতে এসেছিল নাকি? ছেলে পাঠিয়ে নিল, বলছে আমি বিষ খেয়েছি, বিষ খেয়ে মেয়েটাকে পটিয়ে নিল, বলছে তোর জন্য আমি বিষ খাচ্ছি, বাস মেয়েটা ওর সঙ্গে চলে গেল। আর মা এত ভালোবাসলো সে কিছু না। আজকে মা মরে যাচ্ছে, তো ছেলেটা বলছে কি মা মরে যাক না, মানে মায়ের আর দুটো বাচ্চা অনাথ হয়ে যাক, এ বলছে। আজকে তাহলে আজকে এই ছেলেটাকে তো আছে, ছেলেটা নিজের স্বার্থ আছে। যে ছেলে ভালোবাসতো বলতে না যা তোর মা মরছে তুই ওর কাছে যা। যে ছেলে সত্যি করে ভালোবাসতো সেটা বলছে না তুই যা, মেয়েটাকে মাকে শান্ত কর, যদি মা রাজি হবে তাহলে আমি যাব। কিন্তু ওই ছেলেটা কি বললো, মা মরে যাক, ওর আর 5টা ভাই বোন অনাথ হয়ে যাক, কিন্তু তুই আমার সঙ্গে চল। আর ছেলেটা যখন বিষ খেলো তখন কি বললো মেয়েটাকে, আমি বিষ খেয়েছি, আমার সঙ্গে তুই না যাবি তো আমি বিষ খেয়ে মরে গেলাম। তা আজকে মেয়েটা ওর সঙ্গে হয়ে গেল, মেয়েটাকে দিমাগটা ডাইমেট করে দিল, মেয়েটাকে আমার মেয়ে থাকতে দিল না। আর এর দিয়ে বেশি কিছু বলতে চাইছি না। আজকে কি কোথায় মেয়ে কোথায় এসেছিল আজকে? আজকে পরীক্ষা দিতে এসেছিল। কোথায়? কি পরীক্ষা ছিল দিদি? আপনার নাম দিদি? দিদি আপনার নাম?